মা তুমি কি আজকে স্কুলে যাবে? বাবাও যাবে? জি, বাবাও যাবে। কি মজা, বাবা মা দুজন স্কুলে যাবে। না বাবা, আজ আমি তোমার সাথে স্কুলে যেতে পারছি না, তোমার মা শুধু যাবে। কেন যাবে না কেন? গত সপ্তাহে তোমার ছেলে স্কুলে কি করেছে তোমার মনে নেই? টিচারকে বলেছে যে তার বাবা মা সবসময় ঝগড়াঝাটি করে। আজকে এই জন্য না টিচার যেতে বললো স্কুলে। ওর কি দোষ? ও যা দেখেছে তাই তো বলেছে। ঝগড়া ছাড়া কথা বলো তুমি। আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না, তুমি পুরো বিষয়টা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ যে। তোমার কথা শুনে মনে হচ্ছে ঝগড়া আমি একাই করি আর তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখো। তুমি কিন্তু এখনো ঝগড়ার দিকেই যাচ্ছ। শুরু তুমি করেছো। ওকে, আই এম সরি, বাট আমি ওর স্কুলে যেতে পারবো না। তুমি একা গিয়ে কথা বলে এসো। ওকে, দেন আমিও সরি, আমি স্কুলে যেতে পারবো না। তুমি কিন্তু এখন আবার জেদ করছো। ইভেন তুমি বুঝতেও পারছো না যে এতে আমার এবং আমার ছেলেরই ক্ষতি হচ্ছে। বাবা গেলাম আমি, বাই। নীলা, নীলা। কি ভাবি, আমাকে ডেকেছো? আমি অফিসে যাচ্ছি। নিত্য স্কুলে যাবে না? তোমার ভাইয়া চায় না যে নিত্য স্কুলে যাক। মানে কি? সেটা তোমার ভাইয়াকে টেলিফোন করে জিজ্ঞেস করো। বাবান, এখন মা অফিসে যাচ্ছে, আপনি একদম ভদ্র ছেলের মতো খেলাধুলা করবেন, টিভি দেখবেন, দুপুরে লাঞ্চ করে নেবেন, ফুপির সাথে থাকবেন, ঠিক আছে? আর তারপর দুপুরে ঘুমিয়ে যাবেন, বিকেলে এসে মা জাগিয়ে দেবে, ঠিক আছে? কোনো দুষ্টামি না। আর লেখাপড়া? ওটা ফুপির কাছে করবে। নীলা, ওকে একটা কাপড় পরে দাও, নাহলে ঠান্ডা লেগে যাবে।
বাবান বাবান, মা টায়ার্ড তো, মা আজকে পড়াতে পারবে না। তুমি তো বাবার কাছে যাও, বাবা তো অনেক ভালো পড়ায়, তাই না? বাবার কাছে যাও। কেন আজকে তোমার টিচার আসেনি? টিচার ডাইরেক্ট দিয়েছে। আচ্ছা বাবা, শোনো, তুমি একটা কাজ করো না, তুমি এগুলো নিয়ে তোমার মার কাছে যাও। তোমার মা অনেক ভালো করে তোমাকে পড়াতে পারবে। হুম? আমি একটা বিষয় বুঝতে পারি না, এই বাড়িতে কি আমি একাই মানুষ আছি নাকি আর কেউ আছে এখানে? হ্যাঁ, আমার কি একটা ব্যাপার বলো, সব সময় কানের মধ্যে ফোন দেখি তোমাকে, এত কথা কার সাথে বলে, এত মোবাইলে কথা বলা দরকার কি? ছেলেটা একটু পড়ালেখা করাতে পারো না, একটু সময় দিতে পারো না? অফিস থেকে এসে আর কোনো কাজ নেই, ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখবে আর ঘুমাবে, আরাম করবে। আরে বাবা, আমি কেন সব কাজ করব? সারাটা দিন কষ্ট করে অফিস থেকে আসার পর এখন ছেলেকে আমাকে পড়াতে হবে, ছেলে সব টেক কেয়ার করতে হবে আমাকে। ছেলেকে পড়ালেখা থেকে শুরু করে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে আনা, ছেলের গোসল করানো, খাওয়া দাওয়া সবকিছু আমাকে দেখতে হয়, ভাতটা পর্যন্ত আমাকে রান্না করতে হয়। ও হ্যাঁ, কাজ তো আমাকেই করতে হবে, কারণ সংসার আমার, আমি রাঁধুনি, আমি ছাড়া কাজ করবে কে? হ্যাঁ, একজন সারাক্ষণ বসে বসে টিভি দেখবে, আরাম করবে, আরেকজন মোবাইল ফোনে ঘন্টা বাজবে। গুড। সমস্যাটা কি? আমি জানতে চাই প্রবলেমটা কি? চিৎকার করছো কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি এবং আশেপাশে যারা থাকে তারা নেহায়েত ভদ্রলোক। এখানে অশিক্ষিতর মতো চিৎকার করছো কেন? কি বলে তুমি? আমি অশিক্ষিত? আমি একটা ব্যাপার খেয়াল করে দেখছি, তুমি সব সময় আমাকে ছোট করে কথা বলো। ছেলে কি শুধু আমার একার, তোমার না? একটা বারের জন্য কেউ কিছু পড়াতে পারো না তুমি? চুপ করো। ছেলের প্রতি যথেষ্ট দায়িত্ববান আমি, সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না। সারাদিন অফিস করে এসে এখন ছেলেকে পড়ানোর মতো মানসিক অবস্থা আমার থাকে না, বুঝো না এটা? অফিস কিন্তু তুমি একা করো না, অফিস আমিও করি। অফিস শেষ করে তোমার সংসারের চুলা কিন্তু আমাকেই জ্বালাতে হয়। কে বলেছে তোমাকে চাকরি করতে? কে বলেছে? এর আগে আমি বহুবার তোমাকে বলেছি চাকরি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আমার সংসার দেখো, আমার সন্তানকে মানুষ করো। কে শোনে কার কথা? শিক্ষার বড়াই দেখিয়ে চাকরি করে বেড়াচ্ছ। সরি নেহাল, তোমার সংসার সামলানোর জন্য কিন্তু আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি।
আমাকে যদি তোমার ফ্যামিলির 5টা মেয়ের মতো মনে করো তাহলে কিন্তু তুমি ভুল করবে। আমার নিজস্ব গার্ডস আছে, আমার নিজস্ব পার্সোনালিটি আছে, আমার নিজস্ব You just shut up! Shut up! Mind your language. তোমার চাকরি করার কোনো প্রয়োজন নেই। বাস তুমি আমার ছেলেকে দেখবে, তুমি আমার সংসার সামলাবে। আর হ্যাঁ, তাতে যদি তোমার পার্সোনালিটিতে কোনো সমস্যা হয়, তোমার গার্ডসে কোনো প্রবলেম হয়, তাহলে এই বাড়ি থেকে চলে যেতে পারো। আমাদের আরো অনেক আগেই ডিসিশনটা নেওয়া উচিত ছিল। দুপ্রান্তে দাঁড়িয়ে থাকা দুজন মানুষ কখনোই এক হতে পারে না। তোমাকে অনেক ধন্যবাদ। এই ডিসিশনটা নিতে তুমি আমায় হেল্প করেছো, নয়তো আমার জীবনের আরো অনেকটা সময় অযথাই নষ্ট হতো। আমি মার কাছে সাভারে চলে যাচ্ছি। মার সাথে কথা হয়েছে ফোনে। বাবানকেও সাথে করে নিয়ে যাচ্ছি। ওর কটা দিন কষ্ট হবে ক্লাস করতে, কিন্তু আমি যত তাড়াতাড়ি পারি আমি ওকে শিফট করে নেব। নিত্য তোমার সঙ্গে যাবে? আমি ওর মা, ও আমার সাথেই যাবে। ও কোথায় থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না। আমি ওর বাবা, সুতরাং সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমারও আছে। তার মানে তুমি বলতে চাইছো নিত্য তোমার সাথে থাকবে? হ্যাঁ। অসম্ভব, এটা আমি কখনোই হতে দেব না। তুমি যখন তখন তোমার মন গড়া সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেবে আর আমি তা মেনে নেব, এটা হয় না। নেহাল, তুমি একটা নর্মাল ব্যাপার বোঝার চেষ্টা করছো না। আমি ওর মা, আমি ওকে সাথে নিয়ে যাব। দরকার হলে ওকে নেওয়ার জন্য আমি কোর্ট পর্যন্ত যাব। বাহ, আমাদের সন্তান কার কাছে থাকবে সেই সিদ্ধান্ত দেবে কোর্ট? আর কত ছোট করবে তুমি আমাকে? আমি ছোট করছি তোমাকে? এন্ড বাই দ্য ওয়ে, তুমি আমাকে কোন উঁচু স্থানে বসিয়ে রেখেছো? আমি তোমাকে আরেকবার মনে করে দিতে চাই যে এটা একটা ভদ্রলোকের বাড়ি। ওকে ফাইন, তাই হবে। তবে আমাদের ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত তুমি এই বাড়িতেই থাকবে। আমি চাই না আগে এই বিষয়টা জানাজানি হোক। ঠিক আছে, তবে আমি বেশি সময় নেব না। যে ঘর ভেঙে গেছে সেই ঘর শক্ত রশিদে বেঁধে রাখার বৃথা চেষ্টা করে থাকি। আমার পরিচিত একজন লয়ার আছে, তুমি যদি চাও তাহলে আমরা কথা বলতে পারি আজই। ঠিক আছে, আমি যাচ্ছি।
চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। তাহলে শেষ পর্যন্ত আপনারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে আপনাদের পক্ষে আর একসঙ্গে থাকা সম্ভব না, এই তো? জি। এবং আপনারা যে যার মতো ছেলেটাকে নিজেদের কাছে রাখতে চাচ্ছেন, কারণ মনে করছেন অপরের কাছে ছেলেটা নিরাপদ নয়। না, শুধু তাই নয়, আমি ওর বাবা, আর বাবা হিসেবে ওর সুন্দর ভবিষ্যৎ যতটা আমি নিশ্চিত করতে পারবো, অন্য কেউ কিন্তু তা পারবে না। ওর মা তো নাই, কারণ উনি হচ্ছেন একজন শিক্ষিত, দায়িত্ববান, কর্মজীবী মহিলা। কর্মের প্রতি এতটাই দায়িত্ববান যে সে তো তার সংসারের প্রতি কিছুটা অমনোযোগী হতেই পারেন। তাছাড়া তার হাতে সময় কোথায়? দিন তো 24 ঘন্টাই হয়, তাই না? অফিস থেকে ফিরে ছেলেকে একবেলা পড়ানোর মতো মানসিক অবস্থা যে বাবার থাকে না, সেই বাবা কিনা তার সন্তানের অর্থনৈতিক সুন্দর ভবিষ্যৎ নিশ্চয়তা দিচ্ছেন তার ছেলে। বাহ, শুনতে আসলে ভালোই লাগে। মুখে না অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু ছেলেকে বাথরুমে নিয়ে শাওয়ার করানো যায় না। একজন মা যেমন তার সন্তানকে ঘুম পাড়ানি গান শুনিয়ে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দিতে পারেন, ঠিক তেমনিভাবে সারাটা দিন অফিস শেষ করে টাকা রোজগার করে তার সন্তানের সুন্দর অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চয়তা দিতে পারেন। একজন বাবা কিন্তু তা পারেন না। শুধুমাত্র এই কারণে কি আপনারা এরকম সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? না না না, একদম না। তার হাজারো কারণ আছে। লাইক আমার বাবা মা, ওনারা জামালপুর থাকেন, তাদের একমাত্র ছেলে হচ্ছে আমি। তো তাদের তো একটু চাওয়া পাওয়া থাকতে পারে যে তাদের ছেলের বউ তাদের সঙ্গে থাকবে, তাদের দেখাশোনা করবে। কিন্তু তা কিন্তু আমার স্ত্রী করছেন না এবং করতে পারবেন না, বিকজ অফ উনি একজন কর্মজীবী শিক্ষিত মহিলা। অথচ আমার বোনকে তার পড়াশোনা বাদ দিয়ে আমার বাসায় থাকতে হচ্ছে আমার ছেলেকে দেখাশোনা করার জন্যে। ইন দ্য আদার হ্যান্ড, আমি কিন্তু আমার বাবা মাকে আমার এখানে এনে রাখতে পারছি না। কারণ থেমে গেলে কেন? কথা শেষ করো। তার মানে তুমি কি বলতে চাইছো এখন আমি গ্রামে গিয়ে তোমার বাবা মার সাথে থাকবো? তাহলে আমার ছেলের কি হবে? আমার ছেলেকে কে দেখবে? আমার ছেলেকে আমি গ্রামে মানুষ করব? আচ্ছা, আরেকটা ব্যাপারে তুমি আমাকে ব্লেম করলে। তুমি বলতে চাইছো যে আমি তোমার বাবা মাকে কখনো ঢাকায় আনতে তোমাকে নিষেধ করেছি? বরং আমি তোমাকে বারবার ফোর্স করেছি নেহাল যে তোমার বাবা মাকে তুমি এনে আমাদের এখানে রাখো। উল্টো তুমি বারবার পাশ কাটিয়ে গেছো। হ্যাঁ, তা তো ঠিকই। কারণ আমি কোনোভাবেই চাইনি যে তোমার দ্বারা আমার বাবা মা কোনো রকম কষ্ট পাক। আরে যে মা তার সন্তানকেই দেখতে পারে না, সে আমার বাবা মাকে কি দেখবে? সিম্পল। আর পাঁচটা ফ্যামিলির মধ্যে যে সমস্যা, যে ক্রাইসিস, আপনাদের বেড়াতেও সেই। একটু মানিয়ে নিলে কিন্তু ব্যাপারটা সলভ করা যেত। তাছাড়া আপনাদের দুজনেরই ছেলের প্রতি যথেষ্ট টান আছে, এই কারণে কেউ তাকে হাতছাড়া করতে চাইছেন না। সেই জন্যে সন্তানকে ভাগাভাগি করতে এসেছেন। কিন্তু সন্তানকে কি ভাগাভাগি করা যায়? যাই হোক, সিদ্ধান্ত আপনাদের। আপনারা হয়তো বলবেন অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি তবু বলবো আর একটু সময় নিন, আর একটু ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। দেখুন, চাইলেই একটা ঘর ভেঙে দেওয়া যায়, কিন্তু একটা মজবুত ঘর তৈরি করতে অনেক সময়, অনেক শ্রমের দরকার হয়। আপনারা নিজের ছেলেকে পাওয়ার জন্য কোর্টে যেতে চাইছেন। হয়তো আপনারা আপনাদের মধ্যে কেউ একজন সেই ছেলেকে পাবেন, কিন্তু তার ফলে ছেলেটি বঞ্চিত হবে আরেকজনের স্নেহ, মায়া, মমতা থেকে। হয়তো এটা হতে পারে ছেলেটার জন্যে খুব ক্ষতিকারক। তাই বলছি, ছোট ছোট ভুলগুলি শুধরে নিয়ে আপনারা ছেলেটাকে আরেকটু সময় দিন।
আজ অফিস থেকে ফিরে সবাই একসঙ্গে বেড়াতে যাব। রাতে আমরা বাইরেই খাবো। কার কি পছন্দ আগে থেকে আমাকে জানিয়ে দিও। বাবা তুমি কি আজ আমার সাথে স্কুলে যাবে? হ্যাঁ বাবান, আমি তোমার সঙ্গে যাব। আর মা? হ্যাঁ, মাও আজকে বাবানের সাথে স্কুলে যাবে। তাড়াতাড়ি তুমি খেয়ে নাও। আচ্ছা, তুমি কি আজকে আমাকে একটু অফিসে নামিয়ে দিতে পারবে? হ্যাঁ পারবো, আমাকে একটু চা দাও। বাবান, আপনি জলদি খান, আর না হলে তো আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। তুমি কি রেডি? হ্যাঁ আমি রেডি। ওর খাওয়াটা শেষ হলে আমি বেরোবো। বাবান তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার যে এত ফোন আসে, কার সাথে তো কথা বলো তুমি? হ্যাঁ শোনো, প্রেম যদি করো তাহলে কিন্তু ভাবিকে আগে থেকে সেটিং দিয়ে রাখতে হবে, না হলে পরে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। আগে থেকে আমাকে বলে রাখবে, তাহলে তোমার ভাইয়ের সাথে কথা বলে তোমার বিয়ে ফিক্স করে ফেলবো। কি যে তুমি বলো না ভাবি। ফোন কাটছো কেন? ফোনটা ধরো না, না হলে তো সকালবেলায় বেচারা পাগল হয়ে যাবে। বাবান হয়েছে তোমার খাও, পান্ডে খাও, পান্ডে খাও। চলো 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 চলো, বাবার দেরি হচ্ছে। দৌড় 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 দৌড়। হ্যালো, আরে ভাবি পাশে ছিল, ভাবি সব বুঝে গেছে। একটা কাজ করো, সবাই চলে গেলে তোমাকে আমি মিস কল দেবো, হ্যাঁ? তারপর ফোন দিও। ওকে বাই, ভালো থেকো, বাই। স্যার, ফাইলটা কাইন্ডলি একটু দেখে দেবেন। আচ্ছা মানে আমি একটা কাজ করছি, তো কাজটা শেষ করে দেন ফাইলটা দেখছি। ঠিক আছে, তুমি হাফ অ্যান আওয়ার পর এসে নিয়ে যাও। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যালো, কি করছো? তোমার সাথে কথা বলছি। আরে বাবা, সেটা তো এই মুহূর্তে। এতক্ষণ কি করছিলে? আর বলো না, অফিসে এত কাজের চাপ, কোনোভাবেই কাজগুলো শেষ করতে পারছি না, একদম মাথা ধরে আছে। এখন কড়া লিকার দিয়ে একটা চায়ের অর্ডার দিয়েছি, চাটা খাবো। বেশি ব্যথা হলে ট্যাবলেট খেয়ে নাও। লাগবে না, তেমন কিছুই হয়নি, ওই হাঁপিয়ে গিয়েছিলাম তো একটু, এই জন্য। এনিওয়ে, লাঞ্চ করছো কোথায়? নতুন প্রশ্ন করলে। তুমি জানো না যে আমি দুপুরে বাইরে কোথাও খাই না, একবারে বাসায় গিয়ে সবার সাথে খাই। আচ্ছা শোনো, এক কাজ করি, চলো আজ বাইরে কোথাও একসঙ্গে লাঞ্চ করি। আরে তুমি পাগল নাকি? এখন লাঞ্চ করতে যাওয়ার কি দরকার বলার? তাছাড়া আমাদের তো সন্ধ্যার সময় বাইরে ডিনার করার একটা প্ল্যান আছে, তাই না? ও আচ্ছা শোনো, আমি যে জন্য তোমাকে ফোন করেছি, বাবানকে একটু স্কুল থেকে নিয়ে আসো না। আমি এখানে একদম টাইট হয়ে গেছে, আমি বেরোতে পারবো না। তুমি একটু যাও না, সময় হয়ে গেছে ওর স্কুল থেকে আসার। না না, একদম না, যে কোনো সময় বস আসবেন, তুমি রেখে আসো। আমি পারলে কি আর তোমাকে বলতাম বলো? যাও না একটু প্লিজ, না হলে দেরি হলে কিন্তু ছেলে ভয় পায়। আরে বাবা, বললাম তো পারবো না, তুমি ম্যানেজ করো। কি বোকার মতো কথা বলছো তুমি? সব কিছু কি ম্যানেজ করা যায়? হ্যাঁ, সব কিছু ম্যানেজ করা যায় না, কিন্তু কিছু কিছু করা উচিত। ছেলের জন্য অন্তত চেষ্টা করো। তার মানে কি? আমি কি চেষ্টা না করে বলছি? আরো করো। ছেলের চেয়ে নিশ্চয়ই চাকরি বড় হলো না।
নেহাল, তুমি আবারও ঝগড়ার দিকে যাচ্ছ, বেটার আমি ফোনটা রেখে দিই। আমি তোমার কথা বুঝতে পারলাম না। আমি ঝগড়ার দিকে যাচ্ছি মানে? ঝগড়া তো তুমি করছো। চাকরির জন্য ছেলেকে স্কুল থেকে আনতে পারছো না। নেহাল, এভাবে কথা বলছো কেন? কোনো কিছু কি স্বাভাবিকভাবে নিতে পারো না তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি ফোন কাটো, আমি নীলাকে বলছি ও গিয়ে বাবুকে স্কুল থেকে আনবে। নীলা? নীলা কেন যাবে? আর তাছাড়া ওইবার কতদিন এরকম করে কাজ করবে? নিজের কাজটা নিজে করতে শেখো। তোমার সাথে আমার এখন কথা বলতে একদম ইচ্ছে হচ্ছে না, আমি ফোনটা রাখি। খবরদার, খবরদার, তুমি এভাবে ফোন রাখবে না, ভালো হবে না কিন্তু। কেন? কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? রতসী, আমার মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে। আর আমার মেজাজ অনেক ঠান্ডা হচ্ছে, রাখি। বলো। ফোন রেখে দিলে কেন? ফোনটা রেখে দিলাম কারণ আমি তোমার সাথে কথা বলতে চাইছি না, আর এটা অফিস, অফিসে চাইলেই আমি তোমার সাথে চিৎকার চেঁচামেচি করতে পারবো না নেহাল। প্রবলেম কি তোমার? হ্যাঁ, এটা কোন ধরনের ভদ্রতা? ভাববার মতো আর বাকি কিছু নেই। ইনফ্যাক্ট আমাদের সম্পর্ক আর স্বাভাবিক হবে না, বরঞ্চ যতই দিন যাবে ততই আমাদের দূরত্ব আরো বাড়বে। তার চেয়ে বরং তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আর নিত্যর ব্যাপারে লয়ারের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি পারি বিষয়টা সেটেল করে ফেলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, নেহাল বলছি। ও আপনি কেমন আছেন? আর থাকা, কাল আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। আসলে যে সম্পর্ক টিকবে না তা নিয়ে এত টানাহেঁচড়া করার কিছু নেই। কাল কি আমাদের আপনি একটু সময় দিতে পারবেন? Why not? চলে আসুন। আর হ্যাঁ শুনুন, আসবার সময় আপনাদের ছেলেটাকে সঙ্গে নিয়ে আসবেন।
ওর সঙ্গে কথা বলে তো কোনো লাভ নেই, কারণ ও অনেক ছোট। ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার বয়স ওর হয়নি। আমি জানি, তারপরেও একটু নিয়ে আসুন না। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো, রাখি। ওকে। আচ্ছা নিত্য, তোমার কোনো বন্ধু নেই? না। স্কুলেও কোনো বন্ধু নেই? না। কেন, তোমার কারো বন্ধু হতে ইচ্ছে করে না? না, আমার ভালো লাগে না। কাউকে ভালো লাগে না? না, আমার কিছুই ভালো লাগে না। বাবা মাকে? বাবা আমার তো সব সময় ঝগড়া করে। সরি মা, সরি বাবা। তুমি কি বাবা মাকে ভয় পাচ্ছ? হ্যাঁ। বাবা মাকে তোমার বন্ধু মনে হয় না? বাবা আমার তো সারাদিন ঝগড়া করে। আমাকে তোমার বন্ধু মনে হয়? হ্যাঁ। থ্যাংক ইউ। তুমি কি এর বন্ধু হবে? না, আমি তো ওকে চিনি না। আমি তোমাদের পরিচয় করিয়ে দেবো, বন্ধু হবে? হ্যাঁ। গুড। এই চকলেটগুলি সবই তোমার, এই ভালো। উনি হচ্ছেন আমার মিসেস, আর ও হলো আমার সন্তান। অনেকদিন আগের কথা বলছি, তখন আমরাও তোমাদের মতোই ছিলাম। আমি প্র্যাকটিস নিয়ে খুব ব্যস্ত থাকতাম, আর আমার স্ত্রী চাকরি নিয়ে। ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, তাই সারাদিন ব্যস্ত থাকতো। আমার ছেলের বয়স তখন 11 হবে। তোমাদের মতো আমরাও বুঝতে পারলাম যে আমাদের মধ্যে ঠিক বনিবনা হচ্ছে না। শেষে ডিসিশন নিলাম ডিভোর্সে যাব। তারপর আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত, আমার স্ত্রী তার কাজ নিয়ে। ভুলটা সেখানেই হলো। আসলে মেয়েদের চাকরি করা কোনো সমস্যা না, যদি তার একটু নিয়ম করে নিতে পারে আর ছেলেদের একটু মানিয়ে নিতে হয়, তাহলে আর কোনো ঝামেলাই থাকে না। যে যার মতো স্বাবলম্বী হবে, এটাই তো স্বাভাবিক। তবে সমস্যাটা শুরু হয় তখনই যখন একজন আরেকজনের ভুলগুলি বড় করে দেখে। ধীরে ধীরে দূরত্ব বাড়তে বাড়তে ভাঙনের সৃষ্টি হয়। আমরা আসলে যার যার স্বার্থ নিয়ে চিন্তা করছিলাম, একবারও ভাবিনি আমাদের ছেলেটির কথা। পরবর্তীতে না পেল বাবার আদর, না পেল মায়ের স্নেহ, শাসন করবার কেউ থাকলো না। শেষে আমার ছেলেটি একা হতে হতে কিছু বাজে বন্ধুর সঙ্গে জড়িয়ে গেল। এখন ও পুরোপুরি অ্যাডিক্টেড। চিকিৎসা চলছে। আমাদের ভুলের জন্য এটা হয়েছে। তাই তোমাদের কথা শুনে আমার মনে হলো তোমাদের ছেলেটাও যদি আমাদের ছেলেটার মতো হয়, তখন এই অন্যায়ের দায় দায়িত্ব কে নেবে? তোমাদের ডিভোর্সের সব ব্যবস্থা আমি করেছি। এখন কোর্টে গিয়ে দেখো কি হয়।
তোমার হায় নাকি ওর? ফাইলের কাগজগুলিতে একটু সই করি। তাড়াতাড়ি। হ্যাঁ, টি মানে কি বলতো? আঘাত করা। হার্ট মানে আঘাত করা। দেখো, এটা হার্ট, HURT, আঘাত করা, আর HEART হচ্ছে হৃদয়। আচ্ছা, তুমি অফিসে গিয়ে গাড়িটা একটু পাঠিয়ে দিও তো বাসায়। আমি বাবানকে নিয়ে ওই পড়াতে নিয়ে যাবো, পড়া শেষ হলে তারপর বাসায় ফেরত আসবো, তখন গাড়ি আবার তোমার কাছে পাঠিয়ে দেবো। কেন, আজ তুমি অফিসে যাবে না? না, আজকে অফিসে যাব না। অফিসে মানা করে দিয়েছি, আর তাছাড়া বাবানকে একটু সময় দেওয়া দরকার। দেখো, হ্যাঁ, চেঞ্জ করো। ট্রাঙ্ক, ট্রাঙ্ক, TRUN। হ্যালো মানিক, মানিক আজ আমি অফিসে যেতে পারবো না, আমার শরীরটা একটু খারাপ লাগছে। হ্যাঁ, কোনো কাজ যদি থাকে তুমি আমাকে ফোনে কথা বলো আমার সঙ্গে। ওকে ওকে। তোমার কি শরীর খারাপ? হ্যাঁ খারাপ। হ্যাঁ দেখি। আচ্ছা বাবা শোনো, আমিও তোমাকে পড়াবো। দাদা কি পড়ছিলে? লেখো নেস্ট, NEST। নেস্ট মানে কি? পাখির বাসা। পাখির বাসা। তুমি হচ্ছে আমাদের পাখি, আর এটা হচ্ছে তোমার বাসা। I'm sorry. I'm sorry.